আজকের কর্মসূচি হলো সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির পক্ষে পূর্ব মেদিনীপুরের পশ্চিম চিল্কার একটা অ্যাওয়ারনেস ক্যাম্প, জনসচেতনতা শিবির এমএসএমইর মাধ্যমে সেফটি সিকিউরিটির মাধ্যমে আমরা প্রেজেন্ট করেছি। কি বার্তা দেবে, মানে মূলত বারে দুর্ঘটনা ঘটছে সেই জায়গায় কি মানে বার্তা দিচ্ছেন? বার্তা এটাই দেওয়া হচ্ছে, মানবিক মুখ্যমন্ত্রী এই প্রথম উনি আমাদেরকে পূর্ব মেদিনীপুরের 170 জনকে ট্রেনিং দিয়ে, নেড়ি ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে ব্যবসায় নিয়ে এসছে যাতে এই দুর্ঘটনাগুলো না হয়, তার জন্য আমাদেরকে সচেতনতা শিবির জনসমাজকে তুলে ধরতে বলছেন। সবুজ আতশবাজি যাতে তৈরি করা হয়। সবুজ আতশবাজি বলতে কী কী? সবুজ আতশবাজি যেসব মশলা সেগুলো দিয়ে যদি আমরা ব্যবহার করি তাহলে অ্যাক্সিডেন্টগুলো কম হবে। এই উপলক্ষে সেসব কেমিক্যাল দিয়ে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। আমরা তাই উপলক্ষে ক্যাম্পটা করে মানুষকে সাবধান সতর্ক করতেছি। আমরা কি গাছ বোম বা টঙ্গল বোম এগুলি করার জন্য বারণ করছি না, গাছ বোম তৈরি করতে বলা আছে 125 সেমি পর্যন্ত পারমিশন আছে। 2023 সালে 11ই নভেম্বর এটা পাস হয়েছে হাইকোর্ট থেকে, তার মাধ্যমেই জানিয়ে দেয়, সুপ্রিম কোর্টে পাস হয় এবং হাইকোর্ট থেকে জানিয়ে দেওয়া হয় যাতে কিউআর কোড থাকবে, যাতে স্ক্যান করা যাবে যে উনি বৈধ বাজিওয়ালা এবং ওনার কথা বিপদ হলে উনি আমাদের গ্রিন বাজি, তাহলে আপনি চকলেট বোম করতে পারবেন। কিন্তু আপনার বাজিটাই যদি গ্রিন বাজি না হয় সেটা চেনা যাবে কিউআর কোডের মাধ্যমে, স্ক্যানের মাধ্যমে, তাহলে আপনি চকলেট বোম বানাতে পারবেন। যে হারে সাধুয়াপোতা এলাকায় বেশ কিছু বছর আগে বাজি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, তারপর কি এলাকা থেকে সেই সমস্ত বিষয়গুলো সচেতনতা করা হয়? আমরা তারই পরে সিদ্ধান্ত নিই 2023 সাল থেকেই। একটা সময় এই বাজি শিল্পটাকে শিল্প বলা হতো না, আজকে সেটাকে বাজি শিল্প বলা হচ্ছে এমএসএমইর মাধ্যমে। যার দায়িত্বে আছে এমএসএমই এবং আজকে উদ্যম রেজিস্ট্রেশন কার্ড করে দেওয়া হচ্ছে। এখান থেকে যারা ট্রেনিং করতে পারছে তারা এই শিল্প যাতে ব্যবসা করতে পারে, তার থেকে গভর্নমেন্ট সেফটি সিকিউরিটি উনি যদি মেনটেন করতে পারেন, উনি যদি জায়গা দিতে পারেন, ওনাকে গভর্নমেন্ট 90% লোন দিবে, উনি 10% দিবেন। আবার যাদের জায়গা নেই তাদের জন্য মানবিক মুখ্যমন্ত্রী উনি জেলায় জেলায় ক্লাস্টার বানানোর নির্দেশ দিয়েছেন। গরিব মানুষগুলো যে 10,000 টাকা দিয়ে পাবে কোথা থেকে একটা বড় বড় ফ্যাক্টরি করতে, তাই বড় বড় ক্লাস্টার করার জন্য ব্যবস্থা নিচ্ছে। পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও ক্লাস্টার তৈরির ব্যবস্থা হচ্ছে? পূর্ব মেদিনীপুরে 3-4টে জায়গা দেখা হয়েছে। একটা জায়গা হচ্ছে হলদিয়াতে, আর একটা কোলাঘাটে, প্রশ্ন তুমি জানো, আর একটা হচ্ছে এগরাতে। এইরকম 3-4টে যেখানে জায়গা, এগরাতে 54 বিঘা একটা ভালো জায়গা পাওয়া গেছে। এবং এতেও তিওরপাড়া যেটা হচ্ছে আমার হলদিয়া, ওখানেও বড় একটা জায়গা পেয়ে গেছে, মহিষাতলে গেছে। এরকম ভাবনা চিন্তা চলছে। কোলাঘাটেও একটা বড় জায়গা পাওয়া গেছে, ভাবনা চিন্তা চলছে। খুব তাড়াতাড়ি একটা সবুজ বার্তা আমাদের কাছে আসে। কি মনে করছেন আগামী দিনে কি এই দুর্ঘটনাগুলোকে এড়ানো যাবে? রাস্তায় চলতে গেলে বাস অ্যাক্সিডেন্ট হয়, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হবেই। সচেতনতা শিবির করতে হবে, মানুষকে বার্তা দিতে হবে, সেফটি সিকিউরিটি মেনটেন করতে হবে, কারণ এটাই মানুষের ভাতগত অর্থনৈতিক ফসল। কেন শিবাকাশিতে 900 কোম্পানি আছে, আর শিবাকাশির অর্থনৈতিক অবস্থাটা অনেক চাঙ্গা। পশ্চিমবাংলাতে এবছরই বাংলাদেশের 700 কোটি টাকার। তাহলে আমরা যদি এই ব্যবসাটাকে গুরুত্ব দিয়ে সরকার মানবিক দৃষ্টিভঙ্গিতে যেভাবে দেখছে, লোকাল মানুষ আমরা যদি এই সচেতন শিবিরগুলো সাধারণ মানুষকে আগিয়ে দিতে পারি, তাহলে কি হবে, এই বার্তাটা ওনাদেরকে এমনভাবে পৌঁছাবে যে এখান থেকে 18% একটা জিএসটি কাটা হয়। সরকারের অর্থনৈতিক জায়গায় যেমন চাঙ্গা হবে, গরিব মানুষগুলোকে এই শিল্প দিয়ে বেঁচে থাকতে পারে। বাজি শিল্পে পূর্ব মেদিনীপুরে কত পরিবার যুক্ত রয়েছে তাদের জন্য ভাবছে না? বাজি শিল্পে পূর্ব মেদিনীপুরে এই মুহূর্তে আছে 3.5 লক্ষ। 3 লক্ষ। এবং লাইসেন্স হোল্ডার আছে 108 জন যারা রিটেল ব্যবসা করে, এবং যারা ট্রেনিং নিয়ে এসে 170 জন গ্রিন বাজির উপর প্রশিক্ষণ, গভর্নমেন্টের নেড়ির প্রশিক্ষণ। যারা কতজনের লাইসেন্স আছে গ্রিন বাজির লাইসেন্স আছে 108 জন। 8 জন। হলদিয়াতে এখনো তো ক্লাস্টারটা তৈরি হয়েছে কিন্তু এখনো চালু হয়নি। ক্লাস্টার তৈরি হয়েছে, চালু হয়নি, তার কারণ আমরা এখন সমস্ত জায়গায় প্রশিক্ষণ শিবিরগুলো রেডি করতে পারি না।
আমরা তাই জেলায় এই প্রথম থেকে শুরু করেছি, যাতে আপনাদেরকেও ডেকেছি, আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন। সমাজের মাধ্যমে আমরা আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই, যাতে এই প্রশিক্ষণটা সেফটি সিকিউরিটি অর্থাৎ ফায়ার দপ্তর এসেছেন, পুলিশ এসেছেন, ল্যান্ড দপ্তর পৌঁছেছেন, তারা আজকে ট্রেনিং দিয়েছেন, এই এলাকার জনসাধারণের সামনে এই বার্তাগুলো তুলে ধরছেন। এইভাবে যেভাবে কাজগুলো করলে অ্যাক্সিডেন্টগুলো না হবে। আমরা আপনাদের মাধ্যমে আমি স্পষ্ট বার্তা দিতে চাই, বাড়িতে যদি বাজিগুলো না রাখা হয় এবং যে সবুজ বাজিগুলো যেখানে রাখার জায়গা আছে সেই নির্দিষ্ট জায়গায় যদি রাখা হয় এবং আমাদের যে লাইসেন্স দেওয়া হয়েছে তাদেরকে সেফটি সিকিউরিটি মেনটেন করেই দেওয়া হয়েছে ফায়ার রেজিস্ট্রেশন দিয়ে, এইভাবে যদি ব্যবসা করেন তাহলে দুর্ঘটনাগুলো হবে না। কিন্তু এই আপনার সবুজ বাজির আড়ালে বেআইনি বাজির কারবার যদি চলে, সেটা নিয়ে রুখবেন কি? বেআইনি বাজি হওয়ার ব্যাপারে আমাদের সেই প্রস্তুতি লক্ষ্য রাখা আছে। যারা বেআইনি বাজি করবে তারা আমাদের যে শিবির আছে, যারা আমরা মানবিক মুখ্যমন্ত্রী যখন আমাদের পেছনে এত ইনভেস্ট করছেন, এই প্রথম পূর্ব মেদিনীপুরের জন্য 170 জনকে 22,70,340 টাকা দিয়ে ট্রেনিং করিয়েছেন। তাহলে আমাদের কি রেসপন্সিবিলিটি থাকবে না? আমরা যখন কেউ বাজি খারাপ করবে আমরা খবর দেবো, থানার সঙ্গে যোগাযোগ রাখবো, যাতে ওই খারাপ বাজিগুলো না কেউ বানাতে পারে, ওনার জন্যে আমাদের ক্ষতি হয়ে যাবে। রাজ্যের বিভিন্ন জায়গায় যখন বাজি বিস্ফোরণ করে, তারপরে যেই পূর্ব মেদিনীপুরে ধরি বিভিন্ন এলাকায় যেখানে বাজি তৈরি হয় সেই সমস্ত বাজি কারিগরকে ধরা হয় বা সরবরাহ করা হয়, কিন্তু কতটা তারা মানে সমস্যার মধ্যে রয়েছে, তাহলে কী অবস্থা রয়েছে? তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুক। তাদেরকে যেমন আজকে 170 জনকে ট্রেনিং দেওয়া হয়েছে, আবার নতুন করে একটা নামের লিস্ট তৈরি হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে, আমরা তাদেরকে আবার নেরির মাধ্যমে ট্রেনিং দিতে পারবো। সরকার দায়বদ্ধ আছে, দিদি হাত বাড়িয়ে দিয়েছে, বলেছে যে আবার একটা লিস্ট করে ট্রেনিং দেওয়া হোক। তার জন্য আমাদের সারা বাংলা আতশবাজির চেয়ারম্যান বাবলা রায়ও বলেছে ট্রেনিং করিয়ে দিবে এমএসএমইর মাধ্যমে নেরিকে নিয়ে এসে। তাহলে কি হবে, ওনার অজ্ঞানতার অভাবেই তো এগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাহলে এই জায়গাটা থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে। পূর্ব মেদিনীপুর কি পথ দেখাবে? বাংলার পথ একটা অর্থনৈতিক ফসল, যেখানে বাংলার 18% জিএসটি পায়। বলছি এগুলোর খাদিকুল, এটা পূর্ব মেদিনীপুরে কোলাঘাটের প্রয়াগ, পাঁশকুড়া সাধুয়া কোথা, প্রত্যেকটা জায়গাতে বাজি বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছিল এবং মৃত্যুও হয়েছিল। কি মনে করছেন, এই সচেতনতা কি প্রত্যেক জায়গাগুলোতেই করা হবে? হ্যাঁ, অবশ্যই। আমরা এই আশাবাদী, আমার অবজারভার আছে জেলার এবং আমার চেয়ারম্যান সাহেব বসে আছে পাঁশকুড়ার, তো আমরা আশাবাদী প্রত্যেকটা জায়গা আমরা এই জনসচেতনতা শিবিরটা করব এবং মানুষ খুব সহযোগিতা করেছে। চিল্কার মানুষ, এই এলাকার মানুষ, ছেলে মেয়ে সবাই এসে তারা শুনছে, জানছে এবং ট্রেনিংও নিয়েছে। এখানে আমরা এই পাঁশকুড়াতেই এই জায়গাতে 35টা লাইসেন্স হোল্ডার আছে, যারা গভর্নমেন্ট থেকে ট্রেনিং নিয়ে এসছে এবং গভর্নমেন্ট লাইসেন্স হোল্ডার। আমার নাম নিশিদ রাউত, সারা বাংলা আতশবাজির উন্নয়ন সমিতি পূর্ব মেদিনীপুর সভাপতি। যেই প্রথম কোনো মানবিক সরকার এরকম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা দায়িত্ব নিয়েছে, এতক্ষণ ধরে আপনাদের নানান প্রশ্ন শুনছিলাম, এই সমস্ত প্রশ্নের একটি উত্তর সচেতনতাই মানুষকে এই সব জায়গা থেকে, এই যে প্রাণ চলে যাওয়া, বিস্ফোরণে মানুষের জীবন চলে যাওয়া, জীবনহানি, এইগুলোতে রক্ষা করতে পারে একমাত্র সচেতনতা। তো আজকে তাই সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতি পূর্ব মেদিনীপুর জেলার উদ্যোগে আজকের পাঁশকুড়া আমাদের ব্লকের পশ্চিম চিল্কা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ আজকে যে সচেতনতা শিবির, এখন ঠিকই এখান থেকে সামান্য দূরা সাধু অবতা এবং পাঁশকুড়া এই এলাকাটাতে আতশবাজির সংখ্যাটা কম না। আজকে একটা তো কথাই আছে যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে অ্যাওয়ারনেস ক্যাম্প, এটা শুধু আজকে চিল্কায় হবে তা হলো তা নয়, এইভাবে এটা সারা জেলা জুড়েই সচেতন ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং সেই সচেতনতামূলক ক্যাম্পের মধ্য দিয়েই যারা ব্যবসায়ী, যারা নাগরিক, তারা সবাই সচেতন হলে আগামী দিনে আর ওই খাদিকুল বা সাধুয়াবতা, প্রয়াগ এই ঘটনা ঘটবে না বলে আমার বিশ্বাস। ওরা উচিত যাতে সবাই সাবধানে থাকতে পারে, সাবধানে নিশ্চয়ই সবাই থাকে, কিন্তু কখনো দুর্ঘটনা হয়ে গেলে
ছোট ছোট আমি শুনেছি অনেকবার যে 3 বছর আগে ছোট ছোট একটা ভাই চলে গিয়েছে। যাদের বাড়ি থেকে চলে যায় তারাই একমাত্র বোঝে যে সেই যন্ত্রণা কি। আমরা তো সবে মাত্র অপেক্ষা করি 2 দিন মাত্র যে হ্যাঁ সত্যিই চলে গিয়েছে, কিন্তু যাদের বাড়ি দিয়ে চলে যায় তারাই একমাত্র বুঝতে পারে যে হ্যাঁ তার কে চলে গিয়েছে। তাই একটু বলবো আপনাদেরকে যে একটু সচেতনতাভাবে আপনারা কাজ করবেন এবং সবাইকেই ওই যেই বললেন ওনারা বললেন যে ওই যে বাড়িতে আছেন স্প্রে করলে যে আগুন নিভিয়ে যায় ট্যাঙ্কটা, ওই ট্যাঙ্কটা সবাইকেই আপনারা বাড়ির সবাইকে ছোট ছোট ভাই বোনের দিকেও দেখিয়ে রাখবেন। কেন এমন সময় হয়ে যায় বাড়িতে হয়তো কেউই থাকে না, ওই ছোট ভাইটাই আছে বা বোনটাই আছে, ওই হয়তো আপনাকে বাঁচাবে। তাই সবাই যাতে আপনারা সুন্দর থাকেন, সচেতনতা থাকেন, সেটাই আমরা অনুরোধ করব। এবং আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আপনাদের জন্য আমি সবসময় বলে থাকি যে পঞ্চায়েত সমিতি আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে। আপনারা সবাই যাতে সচেতনভাবে এইভাবে চলতে পারে। নমস্কার। একটা জায়গা তৈরি করা হচ্ছে যেখানে আপনারা খুব খুলে আপনাদের সবুজ বাজির ব্যবসাটা করতে পারবেন, তৈরি করতে পারবেন। সরকারি সমস্ত নিয়ম মেনে আপনারা যাতে ব্যবসাটা করতে পারেন তার ব্যবস্থা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দ্রবাবুর মাধ্যমে আমাদের ভিডিও পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির মাধ্যমে করেছে। আমি আগে এই সারা বাংলা আদর্শবাদী উন্নয়ন সমিতির যারা কর্মকর্তা আছেন আমি দেখেছি, আমি কিছুদিন আগে আপনাদের মনে একটা ভিজিট হয়েছিল, তাদের মনে বাবলাবাবু এসেছিলেন, উনি ওনার ফেসবুকে লাইভ করেছিলেন। আপনাদের জন্য যে রাতুলিয়ার 106 নম্বর ডাক্তার যে জায়গাটা বরাদ্দ করেছেন জায়গায় কিন্তু সাময়িক সমস্যা আছে। আপনাদের আমি খোলামেলা বলছি, আমরা পঞ্চায়েত সমিতি আপনাদের সঙ্গে থেকে অবশ্যই জায়গা আছে, আপনারা সেই জায়গায় তৈরি করে আপনারা করবেন। আপনাদের এই এলাকাতে মনে জায়গা দেখেছেন, যদি সেই জায়গা সঠিক হয় আমরা পঞ্চায়েত সমিতি আপনাদের সঙ্গে থাকবো। এবং আমাদের মাথায় রাখতে হবে এই কাজটা আমরা যেমন জীবন জীবিকা নির্ভর করছি, যেটা আমাদের আধিকারিক সাহেব জেলা আধিকারিক বলছিলেন, আপনারা বাজি তৈরি করে বিয়ে বাড়ি হলে বাজি ফাটে, মানুষ আনন্দ করে, আপনাদের তৈরি করে পুজো হলে আমরা বাজি ফাটাই, আনন্দ হয়, কিন্তু সেই আনন্দটা মানুষকে দিতে আমরা যেন না নিরানন্দের কারণে কেউ কারো বাড়ির মধ্যে বাড়িটা তৈরি করবেন না বা স্টক করে রাখবেন। সবুজ বাজি হলেও বারুদের পরিমাণ হয়তো কম থাকে, কিন্তু বারুদ যেখানে থাকে, আগুন যেখানে থাকে, সেখানে কিন্তু একটু রিস্ক থাকে। বন্যার সময় আপনারা নদীর ধারে থাকে, বংশাবতীর নদীর জল যখন বাড়ে, বাঁধ যখন ভাঙে, তখন কিন্তু জল কারোকে মানে না, সবার সামনে দিয়ে চলে যায়, বাড়ি ভাসি দেয়, চাষ নষ্ট করে দেয়। তাই আমি আপনাদের বলবো, আপনারা এই জায়গাটা দাঁড়িয়ে আপনারা কিন্তু দিনকে দিন আমাদের এপ্রিল মাস মে মাসের টেম্পারেচারও বাড়ছে, আমাদের রোদের তাপ বাড়ছে। আপনারা যতটা ভাবে নিজেদেরকে নিরাপদ রেখে আপনার প্রতিবেশীদেরকে নিরাপদ করে, গ্রামকে নিরাপদ করে আপনারা বাজি তৈরি করতে পারেন, তার আপনারা উদ্যোগ নেবেন। আমরা আপনাদের সঙ্গে আছি। বিভিন্ন রকমের যেটা ভিডিও সাহেব বলেছেন, মানুষকে সচেতনমূলক কিছু পোস্ট করুন। এবং আমাদের যেটা বলছে, আপনারা যদি আমাদের এই লাইসেন্সের ক্ষেত্রে যেটা নিষেধবাবু বলেছেন, হয়তো ডিএম সাহেব জেলা আধিকারিকরা আমাদের যে সরকারি যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে, যে ক্রেডিট কার্ডের মাধ্যমে সরকার গ্যারান্টার হয়ে বিভিন্ন লোনের ব্যবস্থা করে, সে লোনের ব্যবস্থাও আপনার আর্থিক সহযোগিতাও সরকারের কাছ থেকে পাবেন। সেটা আপনাদেরকে আস্তে আস্তে নিশিতবাবু, বিশ্বজিৎ বাবুরা আছেন, চিরকার যারা আধিকারিক আছেন, তারা আপনাদেরকে সহযোগিতা করবে। সর্বোপরি আমাদের বিডিও সাহেব আছেন, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি আছে আপনাদের সঙ্গে, আপনাদেরকে সহযোগিতা করবেন, জেলা আধিকারিকরা আছেন। এবং আপনারা এখানে একটা বাজি মেলা করেন, যেটা আমাদের ফায়ার অফিসার বললেন, এটা কিন্তু আমাদের পাঁশকুড়ার কাছে ঐতিহ্য, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা কষ্ট করে তৈরি করে, আমরাও জানি আমাদেরকে অন্যান্য ব্লক থেকে মানুষ ফোন করে
কিভাবে যাবে, চিল্কা সাগর থেকে যে বাজি বাজার হচ্ছে কিভাবে যাবে। আমরা কিন্তু মানুষকে বলি যে আপনারা এইভাবে গেলে পৌঁছাতে পারবেন, কিন্তু সেই বাজি বাজারটা যখন করবে, সেই বাজারটা যাতে সুচিন্তিত ভাবে সুনির্দিষ্ট নিয়ম মেনে সেফটি মেনে বাজারটা হয়, তার জন্য আপনারা উদ্যোগ নেবেন। আমরা প্রশাসনিকভাবে বিডিও সাহেব আছে, পঞ্চায়েত সমিতি আছে, ফায়ার ব্রিগেড আছে। যেহেতু মেলাটা কয়েকদিনের হয়, আমরা ফায়ার ব্রিগেড থেকেও হয়তো আলোচনা করে কিছুটা সহযোগিতা ওনাদেরকেও আমরা করতে পারি প্রশাসনিকগতভাবে, যাতে আপনারা সুষ্ঠুভাবে বাজারটা করতে পারেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির যে কোনো সহযোগিতা আপনাদের সঙ্গে থাকবে, কারণ আপনাদের যে এই যে শিল্প, এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য প্রথম 2011 সালের পরিবর্তনের পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছে। তাই আমরা পাঁশকুড়া পঞ্চায়েত সমিতিও আপনাদের সঙ্গে থাকবো। আপনাদের আশীর্বাদ সহযোগিতা যেমন আমাদের সঙ্গে থাকবে, তেমন আপনাদের সঙ্গে আছে নিশির বাবুরা আছে, বিশ্বজিৎ বাবুরা আছে, যারা এখানকার আধিকারিক তারা আছে, সরকারি আধিকারিকরাও আপনাদের সঙ্গে আছে। কিন্তু আপনাদের সরকারি নিয়ম মেনে আপনাদের করতে হবে। আর এই সবুজ বাজির লাইসেন্স পাওয়ার জন্য অস্বীকার করতে পারবেন না। আপনারা কিন্তু মাথা উঁচু করে ব্যবসাটা করছেন। পুলিশ এসে আপনাদেরকে ভয় দেখাচ্ছে না, আপনাদেরকে ফায়ার ব্রিগেড ভয় দেখাচ্ছে না, বা কোনো আধিকারিক আপনাদেরকে কিন্তু ভয় দেখাচ্ছে না। মাথা উঁচু করে ব্যবসা করার ব্যবস্থা মমতা ব্যানার্জি করেছে। কিন্তু আরেকটা অনুরোধ আমার থাকবে, আমরা যারা রাজনৈতিক কর্মী বা জনপ্রতিনিধি, আমরা অনুরোধ করি, আমরা জানি তো কে কে তৈরি করে, আমরা কি বাংলা বলি যারা বাজিটা তৈরি করে, আমরা বলি যে আমাদেরকে কিছু পুজো আছে, কিছু বাজি আওয়াজ হবে এবং বাজি তৈরি করে দেয়। আপনারা লুকিয়ে ছুড়ে হয়তো করে। আমি হাত জোড়ো করে অনুরোধ করবো, আগামী প্রজন্মের কথা চিন্তা করে আপনারা এইটা বন্ধ করুন। আপনারা একটা জিনিস করেন, আমি আমার হয়তো মাইকে বলা উচিত নয়, আমি আপনাদেরকে শ্রদ্ধা করি। আপনারা কিন্তু যারা বাজি ব্যবসা করেন, আমি দায়িত্ব নিয়ে গর্ববোধ করে বলতে পারি, পাঁশকুড়া, চিল্কা, সাগরগোলা, ফুলশিটার মানুষ তারা কিন্তু আতশবাজি বা আগেকার দিনে শব্দবাজি ছাড়া তারা কিন্তু অন্য কোন নিষিদ্ধ, আমরা যেটাকে বোম বলি, সেটা কিন্তু কোনোদিন তৈরি করেনি, আগামী দিনেও করবে না। এটা আমরা গর্ববোধ করে বলি। সেরকম আপনারাও গর্ববোধ করে বলুন যে আমরাও সরকারি নিয়ম মেনে যে শব্দবাজি, সেই শব্দবাজি আমরা, সরকার যে শব্দবাজি করতে বারণ করেছে, সেই শব্দবাজি আমরা করবো না। আপনারা নতুন নতুন অনেক রকম ভাবে তৈরি করছেন, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, ওই বিগত দিনে দেখি। আপনারা সেই ধরনের সবুজ বাজিকে আরো কিভাবে উন্নয়ন করা যায়, তার জন্য নিশ্চিতবাবুরা আপনাদেরকে বলবেন। সরকার প্রশিক্ষণ দিচ্ছেন, আপনারাও চিন্তা ভাবনা করুন, আপনারাও নিশ্চিতবাবুকে বলুন না যে এইভাবে যদি করি মানুষকে আরো মনোরঞ্জিত করতে পারবো, আরো মানুষ এই বাজিটা কিনবে, কিন্তু সেই বাজিটার কোনো ক্ষতি হবে না। আমি সবাইকে এই ধরনের অনুষ্ঠান করার জন্য পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে, যেমন কয়েকদিন আগে নববর্ষ গেছে তার শ্রদ্ধাপূর্ণ শুভেচ্ছা জানাবো। আমি কৃতজ্ঞতা জানাবো সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির সমস্ত কর্মকর্তা, আমার জেলা, আমাদের ব্লক, আমাদের এই চিল্কার যারা উদ্যোগী এই কমিটির সঙ্গে যুক্ত, সবাইকে আমি পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাবো এই ধরনের একটা সচেতনতা শিবির করার জন্য। এবং আমার মনে হয় এই শিবির পাঁশকুড়ার বুকে, চিল্কার বুকে প্রথম হচ্ছে, তার জন্য আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যে এই ধরনের সচেতনতা শিবির আপনারা বেশি হারে করুন, মানুষকে সচেতন করুন এবং জেলার মধ্যে প্রথম হচ্ছে, তার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা পাঁশকুড়ার মানুষের হবে। আমরা আপনাদের সঙ্গে আছি, যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকার। আপনাদের এখানে ফিল্ম আছে, অর্চনা আছে, আপনারা তার মাধ্যমে আমাদেরকে বলতে পারেন। আপনারা সরাসরি বিডিও অফিসে সভাপতি আমাকে পাবেন, বিডিও সাহেবকে পাবেন। আমরা আপনাদের সঙ্গে আছি, সর্বতভাবে সহযোগিতা করব। এই আবেদন থেকে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা। এবং এই সভাতে আমাদেরকে ডাকার জন্য আমি আবার সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতি সদস্য সভাপতিদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।